মানুষ মারা যাবে দাফনটা তাড়াতাড়ি করে দেবে, লেট করা যাবে না। ইমাম তিরমিজিও এটা বলেছেন যে যখন একটা মানুষ মাইয়াত মরে গেল, মরে যাওয়ার পরে দাফন যখন করবে তখন বেশিক্ষণ করবে না। কতক্ষণ? আপনার কবর খুঁড়তে যতক্ষণ সময় লাগে ওই সময়টুকুর ব্যবধানের মধ্যেই আপনাকে দাফন করে দিতে হবে, সে ভালো হোক আর মন্দই হোক। জি, কিন্তু আমাদের উল্টা চলছে। কি উল্টা? এমন উল্টা চলছে, বর্তমান বাস্তবতা আপনাকে বলছি, যে একটা ছেলে আছে কলকাতাতে বা শিলিগুড়িতে, তো আসতে সময় লাগবে কত? 18 ঘন্টা। এবার 18 ঘন্টা ধরে ওই বাপটাকে রেখে দিচ্ছে। কেন? তো তার ছেলে বিদেশে আছে, দাফন করা যাবে না, দেখতে পাবে না মুখ। এই জন্য আমরা ঘন্টার ঘন্টা, 16 ঘন্টা, 18 ঘন্টা, এমনকি অনেকে আবার একদিন রেখে দিচ্ছে। কেন? যে আপ ছেলে ঢুকবে, তো ছেলে ঢুকে কি করবে? হাজি ভাই কি করবে? ও ছেলে যখন আসবে বাপের মুখটা দেখে কি করবে? হাসবে? কাঁদবে নাকি? আসবে, এসে মুখটা দেখবে, মুখটা উদাম করবে আর একটু 16 ঘন্টা ধরে পড়ে আছে। হাদিসের উল্টা চলছে কিন্তু, আর এখানে এসেও কাঁদছে, মরে গেল বাবুজি। তোর বাপ মরে গেল, তুমি বাঁচাবি নাকি? মানে সিনেমার মতন করছে গোটে। সিনেমা যেমন করে না, যে আমি তোমাকে মরতে দিব না, মরে গেলাম, সেরকম মরে যাবে। অথচ 18 ঘন্টা ধরে পড়ে আছে, 16-20 ঘন্টা ধরে। কিন্তু হাদিসের কি বলছে? যে একটা মানুষ যখন মারা যাবে, বিশ্বনবী বলছেন হঠাৎ ও যদি ভালো হয় ওই লাশটাই বলবে তাড়াতাড়ি করে আমাকে কবরে নিয়ে চল, তাড়াতাড়ি আমার গন্তব্য পৌঁছে দে। আর খারাপ যদি হয় কোথায় নিয়ে যাচ্ছ? ভালো হলেও তাড়াতাড়ি, মন্দ হলো তাড়াতাড়ি। ভালো হলে জান্নাত, মন্দ হলে ওই জাহান্নামের লোকটিকে তাড়াতাড়ি ভর থাক, রাখা যাবে না। দুটা হয়ে গেল। নাম্বার 3 নম্বর হচ্ছে বিবাহর সময় হয়ে গেলে, একটা বয়স প্রাপ্ত হয়ে লেট করা যাবে না, লেট করা যাবে না। কিন্তু আমরা লেট করছি কি করি না? আজকালকার যদি দেখতে আসে তো বেটিকে বলছে উচ্চ মাধ্যমিক পাস করাবো, তাহলে তো দিব, এখানে দিব না বিয়ে হোক। আর ছেলেও বিয়ে করার লেগে কলবল করছে যে কখন বিয়ে করবো। তা আপনি ফের বলছেন যে আমার ছেলেকে বিয়ে দেবো, তো খিলাবে কি? আপনার এই কথাটাই খারাপ। আপনি বলছেন খিলাবে কি? লাগা প্রেমিকা নিয়ে চলে গেছে, আর প্রতিদিন ওরা 100 টাকা 200 টাকা খরচা করছে। যান আপনি খোঁজ লাগান, পার্কে গিয়ে প্রতিদিন একবারে লাগাচ্ছে, যান কিছু টাকা লাগবে, আমি এখনই ঢুকিয়ে দিচ্ছি। তখন ওর ব্যবস্থা করে রেখেছে, ও টাকা 50-100 টাকা করে প্রতিদিন খরচা করছে ওই মেয়েটার পিছনে। এমনকি ওর কার্ড মানে কি বলছে রিচার্জ করে দিচ্ছে, ওরও রিচার্জ করছে, ওর মোবাইলও রিচার্জ করছে। খারাপ লাগলেও বাস্তবতা। আপনি কি বলছেন? আর আমি আপনি কি বলছি? বেটা এখানে দাঁড়া, নিজের পায়ে, পরের পায়ে আছে নাকি? ও নিজের পায়ে তো আছে। আরে সময় হয়েছে, একটা যৌবন, একটা বয়স তার চলে এসেছে, বিয়ে দিয়ে দেন। এক জায়গায় কোন মৌলানা একটা একটা মৌলানা গল্প করছিল, তো গল্প করতে খুব ভালো লাগলো। তো বলছে বিয়ে দিয়েছি, গেলতে সালার বেটা একটাও কাজ করে না। তখন মৌলানা তখন পরামর্শ দিয়েছে, সালার বেটা আর কোহা লাভ কি? হ্যাঁ, সালার বেটা করছে বহুন কোহা যদি বসে থাকে কি করবেন? ওগুলা বাদ দেন, সালার বেটা বলতেন যা আছে ওকে জুদা করে দেন, ভিন্ন করে দেন, দেখেন কি হয়। তো ওই মৌলানাটা 3 মাস 3 বছর পর গেছে, বলছে মৌলানা আপনি যেটা বলেছেন না, সাংঘাতিক কাজ করেছে। যে কি হয়েছে গো? বলছে আপনি বললেন না যে যুদ্ধ করে দিতে, ভিন্ন করে দিতে, ভিন্ন ওকে যে করে দিয়েছি, তুমি দেখতলা তুলে লেছে, রং করে দিয়েছে শুধু বাড়িটা করে। ঠেলা নাম বাবাজি, আপনি ভিন্ন করে দেন, ও ঠিক, ওর খাবার ও ঠিক বের করে নেব। স্ত্রী যদি পরে এড়া হয় তো ও আর বাহি করে দেবো, করবি না, খেটা দিবি না মানে, তো ঠিক রস বাহি করে নেব। কি ভাবছেন আপনি? আরে দিয়ে দেন ওকে। কিন্তু আমরা বাপবেলা লেলা খাপা কি হয়ে গেছি, পায়ে দাঁড়া, এই এক ঠিক কত মা আছে কতদিন ধরে খিলেনু, এত লালন পালন কোনো, আর এখনি ফের ভিন্ন হয়ে যাচ্ছে, কত ফের রে। এই কথাটা বলিয়েন না, ভিন্ন করে দেন। আপনার সন্তান ভালো হলে ঠিক আপনার দেখবেই। আমরা হাদিসের বাস্তবতাকে পালন না করার কারণে আজকে আমাদের এই দুর্বলতা হয়েছে। অতএব আমি লম্বা করছি না, সমাজের ক্যান্সার। বিয়ে হবে কোথা? বিয়ে হবে কি করে? বিয়ে তো পণের এমন সিস্টেম তৈরি করে দিয়েছি, বিয়েটা হয়ে গেছে কঠিন। আর জেনাটা কি হয়েছে? জেনাটা হয়ে গেছে সহজ। একটা জেনা করার জন্য 500 টাকা লাগলো, ওই মেয়েটাকে পেয়ে গেল। আপনি কত পতিতালয়ে যাবেন, যান
300 টাকা 500 টাকা 1000 টাকা করে নিয়ে মেয়েদেরকে ভোগ করা হচ্ছে। অথচ একটা মেয়েকে যে নিয়ে আসবে ওর বিনিময় কত? মোহর হচ্ছে 500 আর 1000 টাকা, আর মেয়ের বাপের কাছ থেকে লাখ মেরে নিয়ে নিচ্ছে যৌতুক। একটা বুলেট গাড়ি লাগবে, আর 3 ভরি 4 ভরি করে গলার হার লাগবে। এই তো বাস্তবতা। এই বাস্তবতা হওয়ার কারণে আজকে সময়, অথচ বিষ্ণুকে বলছেন ইয়া রাবিয়া আল্লাহ তাজাওয়াজু, তুমি কি বিবাহ করবে না? রাবিয়া বিবাহ করবে না? তার রাবিয়া বলছেন ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ লা খিদমাতুকা আহাব্বু ইলাইয়া, আল্লাহর কসম আল্লাহ রাসূল, আমি আপনার খিদমত করা এটাই উত্তম, আমি বিবাহ করব না। যদিও তার বিবাহ করার ইচ্ছা আছে মনে মনে, তা আবার আল্লাহ বলছে ইয়া রাবিয়া আল্লাহ তাজাওয়াজু, তুমি কি বিবাহ করবে না? তো বলছে রাসূল করবো তো, আমার তো সামর্থ্য নেই। তোমার সামর্থ্য নেই? পাগলা কথা। ঠিক আছে, এই সাহাবীরা তোমরা একে কিছু টাকা দিরহাম দাও। সাহাবীরা কিছু কিছু টাকা দিলেন, মোহরের টাকা দিলেন। মোহরের টাকা দিয়ে বলছেন রাবিয়া যাও তুমি বিয়ে করো, এবার যাও বিয়ে করো। বিয়ে করে নিল। দেয়া রাবিয়া বলছে আল্লাহ রাসূল বিয়ে করে নিয়েছি, কিন্তু এখন ওলিমাটা যে বাকি আছে। ও ওলিমা বাকি আছে? এই তোমরা দেখো একটা ছাগল করো তো। ছোট্ট একটা ছাগল করে দিল, কিছু রুটি দিয়ে ওলিমা খাইয়ে দিল, বিবাহ হয়ে গেল। এত সহজ। আর আমাদের সমাজ একটা মেয়েকে দেখার জন্য 7 বার দেখা লাগে। ও একবার দেখে আসবে। আর ইনগেজমেন্ট, এটা তো ইম্পর্টেন্ট। বুড়া লোকেরা বুঝতে পারে না ইনগেজমেন্ট কি যে এনগেজমেন্ট বুঝেন না? তোমার বেটিকে তো দেখতে আসবে, শেষের দিকে যখন বিয়েটা হয়ে যাবে তখন একটা গলা সুন্দর করে একটা আংটি পরিয়ে দেবে, যে এনগেজমেন্ট। বাপরে এত কড়া টাইপের, কোথায় পেলেন আপনি এগুলো? আর আজকালকার কিছু চাচা বলছে যা দিবে লিব। আমি ওগুলা মানে হজ করে এসছে তো বলছে আমি ওগুলা আপনার কি বলে যৌতুক মৌতুক আমি নিতে পারবো না, হাজি হজ করেছি তো আমি নিতে পারবো না। তবে একটা কি, আমার বড় জামাই ভালো পারবে, ওই সব করে দেবে। ও বড় জামাইয়ের মধ্যে ঠেলে দিলেও নিজেকেও হাজির বাটা মানে প্রমাণ করছে যে আমি হাজি, আর বড় জামাইকে বলছে ওই সব জানে। দেখি একটা বুলেট গাড়ি হয়ে গেল। এই তো হয়ে গেছে। বিয়ে মানে 15 টাকা, বিয়ে মানে 15 টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া দায়। এখন জামানা